বিচিত্রা দিশা গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন আমি পাঠ করে শোনাচ্ছি গোড়া উপন্যাসের ৫১ পর্ব। হরিমোহিনী যখন সুচরিতার কাছে বিশেষ কোনো সাড়া পাইলেন না, তখন তিনি মনে মনে কহিলেন, গড় করি, ইহাদিগকে গড় করি। এদিকে হিন্দু হিন্দু করিয়া কাঁদিয়া কাটিয়া অস্থির, ওদিকে এত বড় একটা সুযোগের কথায় কর্ণপাত নাই। প্রায়শ্চিত্ত করিতে হইবে না, কোনো কৈফিয়তটি দিতে হইবে না, কেবল এদিক ওদিক অল্প স্বল্প কিছু টাকা খরচ করিয়া অনায়াসেই সমাজে চলিয়া যাইতে ইহাতে তাহার উৎসাহ হয় না। সে আপনাকে বলে কি না হিন্দু, গোড়া যে কত বড় ফাঁকি হরিমোহিনী তাহা বুঝিতে বাকি রহিল না। অথচ এমনতর বিড়ম্বনার উদ্দেশ্য কি হইতে পারে, তাহা চিন্তা করিতে গিয়া সুচরিতার অর্থই সমস্ত অনর্থের মূল বলিয়া তাহার মনে হইল। এবং সুচরিতার রূপ যৌবন যত শীঘ্র কোম্পানির কাগজাদি সহ কন্যাটিকে উদ্ধার করিয়া তাহার শাশুড়ির দুর্গে আবদ্ধ করিতে পারেন, ততই মঙ্গল। কিন্তু মন আরেকটু নরম না হইলে চলিবে না। সেই নরম হইবার প্রত্যাশায় তিনি দিনরাত্রি সুচরিতার কাছে তাহার শ্বশুরবাড়ির ব্যাখ্যা করিতে লাগিলেন। তাহাদের ক্ষমতা কিরূপ অসামান্য, সমাজে তাহারা কিরূপ অসাধ্য সাধন করিতে পারে, নানা দৃষ্টান্ত সহ তাহার বর্ণনা করিতে লাগিলেন। তাহাদের প্রতিকূলতা করিতে গিয়া কত নিষ্কলঙ্ক লোক সমাজে নিগ্রহ ভোগ করিয়াছে, এবং তাহাদের শরণাপন্ন হইয়া কত লোক মুসলমানের রান্না মুরগি খাইয়াও হিন্দু সমাজের অতি দুর্গম পথ হাস্যমুখে উত্তীর্ণ হইয়াছে। নাম ধাম বিবরণ দ্বারা তিনি সে সকল ঘটনাকে বিশ্বাসযোগ্য করিয়া তুলিলেন। সুচরিতা তাহাদের বাড়িতে যাতায়াত না করে বরদাসুন্দরীর এই ইচ্ছা গোপন ছিল না, কারণ নিজের স্পষ্ট ব্যবহার সম্বন্ধে তাহার একটা অভিমান ছিল। অন্যের প্রতি অসংকোচে কঠোর আচরণ করিবার সময় তিনি নিজের এই গুণটি প্রায়ই ঘোষণা করিতেন। অতএব বরদাসুন্দরীর ঘরে সুচরিতা যে কোনো প্রকার সমাদর প্রত্যাশা করিতে পারিবে না, ইহা সহজবোধ্য ভাষাতেই তাহার নিকট ব্যক্ত হইয়াছে। সুচরিতা ইহাও জানিত যে সে তাহাদের বাড়িতে যাওয়া আসা করিলে পরেশকে ঘরের মধ্যে অত্যন্ত অশান্তি ভোগ করিতে হইত। এই জন্য সে নিতান্ত প্রয়োজন না হইলে ও বাড়িতে যাইত না, এবং এই জন্যই পরেশ প্রত্যহ একবার বা দুইবার স্বয়ং সুচরিতার বাড়িতে আসিয়া তাহার সঙ্গে দেখা করিয়া যাইতেন। কয়দিন পরেশবাবু নানা চিন্তা ও কাজের তাড়ায় সুচরিতার ওখানে আসিতে পারেন নাই। এই কয়দিন সুচরিতা প্রত্যহ ব্যগ্রতার সহিত পরেশের আগমন প্রত্যাশাও করিয়াছে, অথচ তাহার মনের মধ্যে একটা সংকোচ এবং কষ্টও হইয়াছে। পরেশের সঙ্গে তাহার গভীরতর মঙ্গলের সম্বন্ধ কোনো কালই ছিন্ন হইতে পারে না, তাহা সে নিশ্চয় জানে। কিন্তু বাহিরে দু একটা বড় বড় সূত্রে যে টান পড়িয়াছে, ইহার বেদনাও তাহাকে বিশ্রাম দিতেছে না। এদিকে হরিমোহিনী তাহার জীবনকে অহরহ অসহ্য করিয়া তুলিয়াছেন। এই জন্য সুচরিতা আজ বরদাসুন্দরীর অপ্রসন্নতাও স্বীকার করিয়া পরেশের বাড়িতে আসিয়া উপস্থিত হইল। অপরাহ্ন শেষে সূর্য তখন পার্শ্ববর্তী পশ্চিম দিকে তেতলা বাড়ির আড়ালে পড়িয়া সুদীর্ঘ ছায়া বিস্তার করিয়াছে, এবং সেই ছায়ায় পরেশ তখন শির নত করিয়া একলা তাহার বাগানের পথে ধীরে ধীরে পদচারণা করিতেছিলেন। সুচরিতা তাহার পাশে আসিয়া যোগ দিল, কহিল, বাবা, তুমি কেমন আছো? পরেশবাবু হঠাৎ তাহার চিন্তায় বাধা পাইয়া ক্ষণকালের জন্য স্থির হইয়া দাঁড়াইয়া রাধারানীর মুখের দিকে চাহিলেন এবং কহিলেন, ভালো আছি রাধে। দুইজনে বেড়াইতে লাগিলেন। পরেশবাবু কহিলেন, সোমবারে ললিতার বিবাহ। সুচরিতা ভাবিতেছিল, এই বিবাহে তাহাকে কোনো পরামর্শে বা সহায়তায় ডাকা হয় নাই কেন, এ কথা সে জিজ্ঞাসা করিবে, কিন্তু কুণ্ঠিত হইয়া উঠিতেছিল। কেননা তাহার তরফে এবার এক জায়গায় একটা কি বাধা আসিয়া পড়িয়াছিল। আগে হইলে সে তো ডাকিবার অপেক্ষা রাখিত না। সুচরিতা মনে এই যে একটি চিন্তা চলিতেছিল, পরেশ ঠিক সেই কথাটাই আপনি তুলিলেন। কহিলেন, তোমাকে এবার ডাকতে পারিনি রাধে? সুচরিতা জিজ্ঞাসা করিল, কেন বাবা? সুচরিতার এই প্রশ্নে পরেশ কোনো উত্তর না দিয়া তাহার মুখের দিকে নিরীক্ষণ করিয়া রহিলেন। সুচরিতা আর থাকিতে পারিল না। সে মুখ নত করিয়া কহিল, তুমি ভাবছিলে আমার মনের মধ্যে একটা পরিবর্তন ঘটেছে। পরেশ কহিলেন, হ্যাঁ, তাই ভাবছিলুম,
আমি তোমাকে কোনো রকম অনুরোধ করে সংকোচে ফেলব না। সুচরিতা কহিল, বাবা, আমি তোমাকে সব কথা বলবো মনে করেছিলুম, কিন্তু তোমার যে দেখা পাইনি, সেই জন্যেই আজ আমি এসেছি। আমি যে তোমাকে বেশ ভালো করে আমার মনের ভাব বলতে পারবো, আমার সে ক্ষমতা নেই। আমার ভয় হয়, পাছে ঠিকটি তোমার কাছে বলা না হয়। পরেশ কহিল, আমি জানি এসব কথা স্পষ্ট করে বলা সহজ নয়। তুমি একটা জিনিস তোমার মনে কেবল ভাবের মধ্যে পেয়েছ, তাকে অনুভব করছো, কিন্তু তার আকার প্রকার তোমার কাছে পরিচিত হয়ে ওঠেনি। সুচরিতা আরাম পাইয়া কহিল, হ্যাঁ, ঠিক তাই, কিন্তু আমার অনুভব এমন প্রবল, সে আমি তোমাকে কি বলবো। আমি ঠিক যেন একটা নতুন জীবন পেয়েছি, সে একটা নতুন চেতনা। আমি এমন দিক থেকে এমন করে নিজেকে কখনো দেখিনি। আমার সঙ্গে এতদিন আমার দেশের অতীত এবং ভবিষ্যৎকালের কোনো সম্বন্ধই ছিল না, কিন্তু সেই মস্ত বড় সম্বন্ধটা যে কত বড় সত্য জিনিস, আজ সেই উপলব্ধি আমার হৃদয়ের মধ্যে এমনই আশ্চর্য করে পেয়েছি যে সে আর কিছুতে ভুলতে পারছি নে। দেখো বাবা, আমি তোমাকে সত্য বলছি, আমি হিন্দু, একথা আগে কোনো মতে আমার মুখ দিয়ে বের হতে পারত না, কিন্তু এখন আমার মন খুব জোরের সঙ্গে অসংকোচে বলছে আমি হিন্দু। এতে আমি খুব একটা আনন্দ বোধ করছি। পরেশবাবু কহিলেন, এ কথাটার অঙ্গ প্রত্যঙ্গ অংশ প্রত্যংশ সমস্তই কি ভেবে দেখেছ? সুচরিতা কহিল, সমস্ত ভেবে দেখবার শক্তি কি আমার নিজের আছে? কিন্তু এই কথা নিয়ে আমি অনেক পড়েছি, অনেক আলোচনাও করেছি। এই জিনিসটাকে যখন আমি এমন বড় করে দেখতে শিখিনি, তখনই হিন্দু বলতে যা বোঝায়, কেবল তার সমস্ত ছোটখাটো খুঁটিনাটিকেই বড় করে দেখেছি। তাতে সমস্তটার প্রতি আমার মনের মধ্যে ভারী একটা ঘৃণা বোধ হতো। পরেশবাবু তাহার কথা শুনিয়া বিস্ময় অনুভব করিলেন। তিনি স্পষ্টই বুঝিতে পারিলেন, সুচরিতার মনের মধ্যে একটা বোধ সঞ্চার হইয়াছে। সে একটা কিছু সত্য বস্তু লাভ করিয়াছে বলিয়া নিঃসংশয়ে অনুভব করিতেছে। সে যে মুগ্ধের মতো কিছুই না বুঝিয়া কেবল একটা অস্পষ্ট আবেগে ভাসিয়া যাইতেছে, তাহা নহে। সুচরিতা কহিল, বাবা, আমি যে আমার দেশ থেকে জাত থেকে বিচ্ছিন্ন একজন ক্ষুদ্র মানুষ, এমন কথা আমি কেন বলবো? আমি কেন বলতে পারবো না আমি হিন্দু? পরেশ হাসিয়া কহিলেন, অর্থাৎ মা, তুমি আমাকেই জিজ্ঞাসা করছো আমি কেন নিজেকে হিন্দু বলি নে? ভেবে দেখতে গেলে তার যে খুব গুরুতর কোনো কারণ আছে তা নয়। একটা কারণ হচ্ছে হিন্দুরা আমাকে হিন্দু বলে স্বীকার করে না। আরেকটা কারণ, যাদের সঙ্গে আমার ধর্মমতে মেলে তারা নিজেকে হিন্দু বলে পরিচয় দেয় না। সুচরিতা চুপ করিয়া ভাবিতে লাগিল। পরেশ কহিলেন, আমি তো তোমাকে বলিয়েছি, এগুলি গুরুতর কারণ নয়, এগুলি বাহ্য কারণ মাত্র। এই বাধাগুলোকে না মানলেও চলে, কিন্তু ভেতরের একটা গভীর কারণ আছে। হিন্দু সমাজে প্রবেশের কোনো পথ নেই, অন্তত সদর রাস্তা নেই। খিড়কির দরজা থাকতেও পারে। এ সমাজ সমস্ত মানুষের সমাজ নয়। দৈববশে যারা হিন্দু হয়ে জন্মাবে, এ সমাজ কেবলমাত্র তাদের। সুচরিতা কহিল, সব সমাজই তো তাই। পরেশ কহিলেন, না, কোনো বড় সমাজই তা নয়। মুসলমান সমাজের সিংহদ্বার সমস্ত মানুষের জন্য উদ্ঘাটিত। খ্রিস্টান সমাজও সকলকেই আহ্বান করছে। যে সকল সমাজ খ্রিস্টান সমাজের অঙ্গ, তাদের মধ্যেও সেই বিধি। যদি আমি ইংরেজ হতে চাই, তবে সে একেবারে অসম্ভব নয়। ইংল্যান্ডে বাস করে আমি নিয়ম পালন করে চললে ইংরেজ সমাজভুক্ত হতে পারি। এমনকি সেজন্য আমার খ্রিস্টান হবারও দরকার নেই। অভিমন্যু বুর্জের মধ্যে প্রবেশ করতে জানত, বেরোতে জানত না। হিন্দু ঠিক তার উল্টো। তার সমাজে প্রবেশ করবার পথ একেবারে বন্ধ, বেরোবার পথ শত সহস্রে। সুচরিতা কহিল, তবু তো বাবা, এতদিনেও হিন্দুর ক্ষয় হয়নি, সে তো টিকে আছে। পরেশ কহিলেন, সমাজের ক্ষয় বুঝতে সময় লাগে। ইতিপূর্বে হিন্দু সমাজের খিড়কির দরজা খোলা ছিল, তখন এদেশের অনার্য জাতি হিন্দু সমাজের মধ্যে প্রবেশ করে একটা গৌরব বোধ করত। এদিকে মুসলমানের আমলে
দেশের প্রায় সর্বত্রই হিন্দু রাজা ও জমিদারের প্রভাব যথেষ্ট ছিল। এই জন্য সমাজ থেকে কারো সহজে বেরিয়ে যাবার বিরুদ্ধে শাসন ও বাধার সীমা ছিল না। এখন ইংরেজ অধিকারে সকলকেই আইনের দ্বারা রক্ষা করছে। সেরকম কৃত্রিম উপায়ে সমাজের দ্বার আগলে থাকবার জো এখন আর তেমন নেই। সেই জন্য কিছুকাল থেকে কেবল দেখা যাচ্ছে ভারতবর্ষে হিন্দু কমছে আর মুসলমান বাড়ছে। এরকম ভাবে চললে ক্রমে এদেশ মুসলমান প্রধান হয়ে উঠবে। তখন একে হিন্দুস্তান বলাই অন্যায় হবে। সুচরিতা ব্যথিত হইয়া উঠিয়া কহিল, বাবা, এটা কি নিবারণ করাই আমাদের সকলের উচিত হবে না? আমরাও কি হিন্দুকে পরিত্যাগ করে তার ক্ষয়কে বাড়িয়ে তুলব? এখনই তো তাকে প্রাণপণ শক্তিতে আঁকড়ে থাকবার সময়। পরেশবাবু সস্নেহে সুচরিতার পিঠে হাত বুলিয়া কহিলেন, আমরা ইচ্ছে করলেই কি কাউকে আঁকড়ে ধরে বাঁচিয়ে রাখতে পারি? রক্ষা পাবার জন্য একটা জাগতিক নিয়ম আছে। সেই স্বভাবের নিয়মকে যে পরিত্যাগ করে, সকলেই তাকে স্বভাবতই পরিত্যাগ করে। হিন্দু সমাজ মানুষকে অপমান করে, বর্জন করে। এই জন্য এখনকার দিনে আত্মরক্ষা করা তার পক্ষে প্রত্যহই কঠিন হয়ে উঠছে। কেননা এখন তো আর সে আড়ালে বসে থাকতে পারবে না। এখন পৃথিবীর চারিদিকে রাস্তা খুলে গেছে। চারদিক থেকে মানুষ তার উপরে এসে পড়ছে। এখন শাস্ত্র সংহিতা দিয়ে বাঁধ বেঁধে প্রাচীর তুলে সে আপনাকে সকলের সংস্রব থেকে কোনো মতে ঠেকিয়ে রাখতে পারবে না। হিন্দু সমাজ এখনো যদি নিজের মধ্যে সংগ্রহ করবার শক্তি না জাগায়, ক্ষয়রোগকেই প্রশ্রয় দেয়, তাহলে বাহিরের মানুষের এই অবাধ সংস্রব তার পক্ষে একটা সাংঘাতিক আঘাত হয়ে দাঁড়াবে। সুচরিতা বেদনার সহিত বলিয়া উঠিল, আমি এসব কিছু বুঝি নে, কিন্তু এই যদি সত্য হয় একে আজ সবাই ত্যাগ করতে বসেছে, তাহলে এমন দিনে একে আমি তো ত্যাগ করতে বসবো না। আমরা এর দুর্দিনের সন্তান বলেই তো এর শিয়রের কাছে আমাদের আজ দাঁড়িয়ে থাকতে হবে। পরেশবাবু কহিলেন, মা, তোমার মনে যে ভাব জেগে উঠেছে আমি তার বিরুদ্ধে কোনো কথা তুলব না। তুমি উপাসনা করে মন স্থির করে তোমার মধ্যে যে সত্য আছে, যে শ্রেয়ের আদর্শ আছে, তারই সঙ্গে মিলিয়ে সব কথা বিচার করে দেখো, ক্রমে ক্রমে তোমার কাছে সমস্ত পরিষ্কার হয়ে উঠবে। যিনি সকলের চেয়ে বড়, তাকে দেশের কাছে কিংবা কোনো মানুষের কাছে খাটো করো না। তাতে তোমারও মঙ্গল না, দেশেরও না। আমি এই মনে করে একান্ত চিত্তে তারই কাছে আত্মসমর্পণ করতে চাই। তাহলেই দেশের এবং প্রত্যেক লোকের সম্বন্ধেই আমি সহজেই সত্য হতে পারব। এমন সময় একজন লোক পরেশবাবুর হাতে একখানি চিঠি আনিয়া দিলে। পরেশবাবু কহিলেন, চশমাটা নেই, আলোও কমে গেছে, চিঠিখানা পড়ে দেখো দেখি। সুচরিতা চিঠি পড়িয়া তাহাকে শুনাইল। ব্রাহ্ম সমাজের এক কমিটি হইতে তাহার কাছে পত্রটি আসিয়াছে। নিচে অনেকগুলি ব্রহ্মের নাম সই করা আছে। পত্রের মর্ম এই যে, পরেশ অব্রাহ্ম মতে তাহার কন্যার বিবাহে সম্মতি দিয়াছেন এবং সেই বিবাহে নিজেও যোগ দিতে প্রস্তুত হইয়াছেন। এরূপ অবস্থায় ব্রাহ্ম সমাজ কোনো মতেই তাহাকে সভ্য শ্রেণীর মধ্যে গণ্য করিতে পারেন না। নিজের পক্ষে যদি তাহার কিছু বলিবার থাকে, তবে আগামী রবিবারের পূর্বে সে সম্বন্ধে কমিটির হস্তে তাহার পত্র আসা চাই। সেই দিন আলোচনা হইয়া অধিকাংশের মতে চূড়ান্ত নিষ্পত্তি হইবে। পরেশ চিঠিখানা লইয়া পকেটে রাখিলেন। সুচরিতা তাহার স্নিগ্ধ হস্তে তাহার ডান হাতখানি ধরিয়া নিঃশব্দে তাহার সঙ্গে সঙ্গে বেড়াইতে লাগিল। ক্রমে সন্ধ্যার অন্ধকার ঘনীভূত হইয়া আসিল। বাগানের দক্ষিণ পার্শ্বের গলিতে রাস্তার একটি আলো জ্বলিয়া উঠিল। সুচরিতা মৃদুকণ্ঠে কহিল, বাবা, তোমার উপাসনার সময় হয়েছে, আমি তোমার সঙ্গে আজ উপাসনা করব। এই বলিয়া সুচরিতা হাত ধরিয়া তাহাকে তাহার উপাসনার নিভৃত ঘরটির মধ্যে লইয়া গেল। সেখানে যথানিয়মে আসন পাতা ছিল এবং একটি মোমবাতি জ্বলিতেছিল। পরেশ আজ অনেকক্ষণ পর্যন্ত নীরবে উপাসনা করিলেন। অবশেষে একটি ছোট প্রার্থনা করিয়া তিনি উঠিয়া আসিলেন। বাহিরে আসিতেই দেখিলেন, উপাসনা ঘরের দ্বারের কাছে বাহিরে ললিতা ও বিনয় চুপ করিয়া বসিয়া আছে। তাহাকে দেখিয়াই তাহারা দুইজনে প্রণাম করিয়া তাহার পায়ের ধুলা লইল। তিনি তাহাদের মাথায় হাত রাখিয়া মনে মনে আশীর্বাদ করিলেন। সুচরিতাকে কহিলেন, মা, আমি কাল তোমাদের বাড়িতে যাব, আজ আমার কাজটা সেরে আসি গে।
বলিয়া তাহার ঘরে চলিয়া গেলেন। তখন সুচরিতার চোখ দিয়া জল পড়িতেছিল। সে নিস্তব্ধ প্রতিমার মতো নীরবে বারান্দায় অন্ধকারে দাঁড়ায় রহিল। ললিতা এবং বিনয়ও অনেকক্ষণ কিছু কথা কহিল না। সুচরিতা যখন চলিয়া যাইবার উপক্রম করিল, বিনয় তখন তাহার সম্মুখে আসিয়া মৃদুস্বরে কহিল, দিদি, তুমি আমাদের আশীর্বাদ করবে না? এই বলিয়া ললিতাকে লইয়া সুচরিতাকে প্রণাম করিল। সুচরিতা অরুদ্ধ কণ্ঠে যাহা বলিল তাহা তাহার অন্তর্যামী শুনিতে পাইলেন। পরেশবাবু তাহার ঘরে আসিয়া ব্রাহ্ম সমাজ কমিটির নিকট পত্র লিখিলেন। তাহাতে লিখিলেন, ললিতার বিবাহ আমাকেই সম্পাদন করিতে হইবে। ইহাতে আমাকে যদি ত্যাগ করেন, তাহাতে আপনাদের অন্যায় বিচার হইবে না। এক্ষণে ঈশ্বরের কাছে আমার এই একটিমাত্র প্রার্থনা রহিল, তিনি আমাকে সমস্ত সমাজের আশ্রয় হইতে বাহির করিয়া লইয়া তাহারই পদপ্রান্তে স্থান দান করুন।